ঈদ ঘিরে দেশের মহাসড়কে যানবাহনের চাপ থাকলেও যানজট নেই। সকাল থেকে ঢাকা টাঙ্গাইল মহাসড়কের গাজীপুরের চন্দ্রায় গণপরিবহন এবং যাত্রীর চাপ রয়েছে। কিছু জায়গায় থেমে থেমে চলছে যানবাহন, তবে বাড়তি ভাড়া নেয়ার অভিযোগ করেছেন যাত্রীরা। টাঙ্গাইলের বিভিন্ন স্থানে যাত্রীদের ভিড় রয়েছে, এখানেও অতিরিক্ত ভাড়া নেয়ার অভিযোগ যাত্রীদের। অনেকেই ট্রাক, মোটরসাইকেল, প্রাইভেট কার এবং মাইক্রোবাসে বাড়ি ফিরছেন। এদিকে 24 ঘন্টায় যমুনা সেতুতে টোল আদায় হয়েছে 2,78,00,000 টাকা। সিরাজগঞ্জের যমুনা সেতু এবং পশ্চিম সংযোগ মহাসড়কেও বাড়ছে যানবাহনের চাপ। এছাড়া পদ্মা সেতু হয়ে ঈদে ঘরমুখ দক্ষিণ পশ্চিমাঞ্চলে যাত্রীদের চাপ রয়েছে। সকাল থেকেই মুন্সিগঞ্জের লৌহজংয়ে যাত্রীদের ভিড় দেখা যায়। আর এই সেতুতে গেল 24 ঘন্টায় 3,24,50,00,000 টাকার টোল আদায় হয়েছে বলে জানান সংশ্লিষ্টরা। আর ঈদ যাত্রায় যানজট এবং ভোগান্তি নিরসনে নানা পদক্ষেপ নেওয়ার কথা জানান পুলিশ। এই মুহূর্তে গাজীপুরের চন্দ্রা থেকে সরাসরি যোগ দিচ্ছেন সহকর্মী কামাল হোসেন বিপ্লব। কামাল, আপনি গাজীপুরের চন্দ্রায় আছেন, খুব গুরুত্বপূর্ণ একটি সড়ক ঢাকা থেকে বের হওয়ার জন্য। তো মহাসড়কে যাত্রী এবং যানবাহনের চাপ সম্পর্কে আমরা একটু জানতে চাই। রেদওয়ানা, সকাল থেকে আমি চন্দ্রা ত্রিমুর এলাকায় অবস্থান করিতেছি। এই চন্দ্রা ত্রিমুর এলাকায় সকালে গণপরিবহন যাত্রীর চাপ কিছুটা কম ছিল, কিন্তু বেলা বাড়ার সাথে সাথে এই মুহূর্তে চন্দ্রা ত্রিমুর এলাকায় কিন্তু যাত্রী এবং গণপরিবহনের ব্যাপক চাপ বেড়েছে। আমি আপনাকে বলি, আজ থেকে কিন্তু এই গাজীপুরে কালিয়াকুড়ে প্রায় 3 শতাধিক শিল্প কারখানা রয়েছে। আর এইসব শিল্প কারখানা অনেকগুলোই কিন্তু আজ ছুটি ঘোষণা করেছে, যার ফলে কিন্তু দুপুরের থেকেই কিন্তু এই চন্দ্রা ত্রিমুর এলাকায় যাত্রীদের ব্যাপক ভিড় দেখা যাচ্ছে। তবে যাত্রীদের অভিযোগ রয়েছে এই চন্দ্রা ত্রিমুর এলাকায় তারা গতবার যে ভাড়া দিয়ে দেশে গিয়েছেন সেই ভাড়ার দ্বিগুণ কিন্তু এবার ভাড়া নিচ্ছে, যার ফলে কিন্তু এই ঘন্টার পর ঘন্টা চন্দ্রা এলাকায় যাত্রীরা বসে আছেন এবং তারা বিভিন্ন পিক আপ এবং মোটরসাইকেল যুগেই তারা কিন্তু জীবনের ঝুঁকি নিয়ে বাড়ি যাচ্ছেন। এদিকে আইন শৃঙ্খলা বাহিনীর সাথে আমি কথা বলেছি, তারা জানিয়েছেন এবারকার ঈদ যাত্রা নির্বিঘ্নে যেন যাত্রীরা বাড়ি যেতে পারেন, তার জন্য সকল আইন শৃঙ্খলা বাহিনী মাঠে কাজ করছেন। জি, এই ছিল চন্দ্রা ত্রিমুর এলাকা থেকে ঢাকা টাঙ্গাইল মহাসড়কের সর্বশেষ খবর। রেদওয়ানা। কামাল, ধন্যবাদ আপনাকে।